হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। আজ কিন্তু তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি আমি শেয়ার করব। দেখো, এখানে কিন্তু এক বাটি দুধের সর কিন্তু অনেক দিন ধরেই জমিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু একটা কড়াই ওভেনের ওপর প্রায় 5 মিনিট ধরে প্রিহিট করেছি। আর এখন কিন্তু সমস্ত দুধের সরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নিতে হবে, যাতে তলায় না লেগে যায়। পুড়ে গেলেই কিন্তু ঘিটা একদমই ভালো হবে না। যাই হোক, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু অনেক বাবলস ক্রিয়েট হবে। যাই হোক, এই রেসিপিটা কিন্তু আমি প্রথম শ্বশুরবাড়ি এসে আমার শাশুড়ি মাকে করতে দেখেছি। এই পদ্ধতিতেই উনি বাড়িতে ঘি বানায়। যাই হোক, মা সেদিন না থাকায় আমি কিন্তু চেষ্টা করেছি। দেখা যাক কতটা সফল হই। এই বাবেলসগুলো ক্রিয়েট হওয়ার পর এটা কিন্তু একটা তেলতেলে স্ট্রাকচারে পরিণত হবে। এরপর এই তেলটা অনেকটা ভালোভাবে ফ্রাই করতে হবে, যতক্ষণ না এটা বেশ লালচে ভাব চলে আসে। দেখো, এখানে কিন্তু আমার লালচে ভাব চলে এসছে, মানে তেলটা অনেকটাই পুড়ে এসছে। এরপর কিন্তু আমি একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নেব ঠান্ডা করার জন্য। তোমরা কিন্তু এভাবেই পদ্ধতিটা ফলো করো। তারপরে আমি কিন্তু একটা স্টেনারের সাহায্যে এটাকে স্টেন করে নেব। তোমরা পারলে সুতির পরিষ্কার কাপড়ে এইটাকে ভালোভাবে স্টেন করলে অনেকটা পরিমাণ ঘি পাবে। যাই হোক, আমার কাছে ছিল না, তাই আমি কিন্তু এই স্টেনারের সাহায্যেই ঘিটাকে ভালোভাবে স্টেন করে নিয়েছি। তারপরে ঘরে থাকা পুরনো ঘিয়ের কৌটোর মধ্যেই কিন্তু আমি এটা ভরে নিয়েছিলাম। এরপর ফ্রিজে আমি ওভারনাইট এটা রেখে দিয়েছিলাম। তোমরা যাতে ঘিটা ভালো করে বুঝতে পারো, তাই কিন্তু আমি এই লেভেলটা উঠিয়ে ফেলেছিলাম।